হ্যালো, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু হরর পোশনস। আজকের আমি আপনাদের যে গল্পটা বলবো সেটা একটি এরম আবাসনের সিকিউরিটি গার্ডের লাইফে ঘটা একটি ঘটনা। আবাসনটি কোথায় কি সেটা জানার দরকার নেই, সেটা বলবো না, এবং কোথাকার সেটাও বলবো না। উইল কিপ অল অফ দিস লাইক রিয়েলি আ সিক্রেট। অ্যান্ড তো গল্পতে সরাসরি চলে যাই। যিনি গল্পটি বলছেন তিনি যে আবাসনের সিকিউরিটি গার্ড, হেড সিকিউরিটি গার্ড টাইপ, হ্যাঁ। তো অ্যান্ড এখন হেড সিকিউরিটি, বাট ওয়েন হি জয়েন্ড হি ওয়াজ লাইক 2-3 বছর হয়েছিল উনি ওই আবাসনেতে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। ধরে নেওয়া যাক ওই ভদ্রলোক, মানে যিনি সিকিউরিটি গার্ড, ওনার নাম ধরে নেওয়া যাক জিতেন্দ্র। হ্যাঁ, তো সেই জিতেন্দ্র ভাই যে আছেন সে এরকম খুবই ডেডিকেটেড, এরকম হয় না, রাত্রির বেলার নাইট শিফট করতে হয়। এবং যে আবাসনটা সেটা আপনাদের একটু এক্সপ্লেন করতে হবে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটি লেক আছে, সেই লেকের চারপাশে এই 30টা মতো এরকম ভিলা আছে। সো দ্যাট হোল আবাসন ইজ বেসিক্যালি এরকম ভিলা, 30টা মতো ভিলা, যেটা একটা লেককে ঘিরে, ছোট লেককে ঘিরে ওই আবাসনটা বানানো হয়েছে। এবং অনেক এই জায়গাটাতে ভেজিটেশনস, লাইক অনেক বড় বড় গাছ আছে। তো একসময় ওই জায়গাতে বন ভালো, মানে একটু মানে ঘন বন টাইপের ছিল, এবং সেটা একটু কেটে এরকম আবাসন বানানো হয়েছে। এবং এইখানে যে 30-35টা মতো যে ভিলা আছে, এই ভিলাতে যারা থাকে তারা বেসিক্যালি একটু মানে বয়স যাদের বেশি, দেয় নট মানে খুব নতুন ইয়াং কাপলস বা ইয়াং ফ্যামিলি কিন্তু এই আবাসনটাতে খুবই কম। ম্যাক্সিমাম যারা থাকে তারা আজ কোথাও কোনো একটা বড় কোনো ইনস্টিটিউটের অধ্যাপক ছিল কোনো এক টাইমে, কেউ রিসার্চ করতো হয়তো, তারপরে এরকম কোনো বড় গভর্নমেন্ট অফিসিয়ালস, এরকম যারা রিটায়ার্ড অফিসিয়াল। তো আইডিয়ালি এই পুরো জায়গাটাতে জিতেন্দ্র ভাইয়ের যে কাজটা ছিল যে ওদের পুরো টিমটা এইটাতে তৎপর থাকতে হতো যে এখানে একটু বয়স্ক মানুষরা থাকে, সকালবেলা মর্নিং ওয়াক টক করে এরকম। তা যারা থাকতো তারা অবভিয়াসলি ভেরি ফ্রেন্ডলি ছিল এবং গার্ডদের সাথে বেশ ভালো মানে কানেকশনস ছিল এরকম, এবং একটা ফেলো ফিলিং ছিল সবার মধ্যে। হ্যাঁ, তো আজকালকার যেরকম কমিউনিটিগুলোতে কেউ কাউকে চেনে না, নেবার্স এরকম নয়, মোটামুটি সবাই সবাইকে চেনে। হ্যাঁ, তার কারণ হচ্ছে পুরনো আমলের মানুষরাই তো থাকে ওখানে, না? তো এখন যখন বলেই দিয়েছি বয়স্ক মানুষরা থাকে, তো অটোমেটিক্যালি মানুষদের শরীর খারাপের খবরও আসে। তো জিতেন্দ্র ভাই ছিল, সে দেখতো যে যত মানুষরা সকালবেলা ওয়াকিং করতো, সব থেকে বেশি মানে স্পিরিটেড ওয়েতে ওয়াক করতো সে সুন্দরম উইলিয়ামস বলে একজন এরকম 65-70 ইয়ার্স ওল্ড একজন মানুষ, যে এক সময়ের মানে যাকে বলে দুঁদে পুলিশ অফিসার ছিল, মানে নাম করা পুলিশ অফিসার। এবং উনি খুবই বদমেজাজি এবং খুবই ভয়ঙ্কর, এবং প্রচুর হোয়াট ইউ কল ইট ওই যে সামনে গিয়ে গুলি করে, যেটা সে মানে প্রচুর উনি ওনার লাইফে না প্রচুর he did a lot of killings because he was the specialist, ওটা কি বলে, এনকাউন্টার স্পেশালিস্ট। হ্যাঁ, মিস্টার উইলিয়ামস ছিল এনকাউন্টার স্পেশালিস্ট। তো উনি না প্রচুর মানুষকে, মানে ওনার হাতে প্রচুর খুন হয়েছিল, রাইট? এবং জিতেন্দ্র ভাই এটা বললো যে এরকম 60 বছর অবধি তো হি ওয়াজ ওকে, ঠিকঠাক, কিন্তু তারপরে হাঁটাচলাও করতো, শরীর বেশ ভালো ছিল। তো হঠাৎ করে ওনার না খুব একটি মানে ভীষণই বাজে ধরনের ক্যান্সার ধরা পড়লো, এবং সেই জন্যে উনি আর হাঁটতে যেতে পারতেন না, মানে হাড়গুলো খুব উইক হয়ে গেছিলো এবং খুব ব্লিডিং হতো গামস থেকে, এরকম নাক থেকে, এরকম ধরনের খুবই অসুস্থ হয়ে পড়বে। এবং প্রায়ই লোকজন ওনার সাথে দেখা করতে যেত, ডাক্তার আসতো প্রায়ই। হ্যাঁ, এরকম ধরনের
এবং হাসপাতালেও কিছু দিনের জন্য ভর্তি করা হয়েছিল, কিন্তু মিসেস উইলিয়ামস 1-2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে বাড়ি নিয়ে এসেছিল। অ্যান্ড মিসেস উইলিয়ামের বন্ধুবান্ধব, মানে সিকিউরিটি গার্ডদের তো কানে সব রকমই যায়, তো ওনারা জানতে পেরে গেছিলেন যে মিস্টার উইলিয়ামের বেশি দিন আর নেই, ম্যাক্সিমাম 1 মাস বা এরকম কিছু, হ্যাঁ 1 মাসও কাটাতে পারবে কিনা এরকম জানে না। তো মাঝে সাঝে এরা যেত, বয়স্ক মহিলা রয়েছে, হ্যাঁ খবর নিতে যেত, কিছু চাই কিনা দেখতে যেত এরকম, হ্যাঁ। তো এই জিতেন্দ্র ভাইও যেত এবং দেখতো যে মানুষ এত হাট্টা এরকম, সে আস্তে আস্তে বডি ছোট হয়ে যাচ্ছে এবং মানে বিছানার সাথে যেরকম মিশিয়ে যাচ্ছে এরকম, কিন্তু ওনার একটা পার্টিকুলার মুখের একটা কঠোরতা ছিল এবং চাপ দাড়ি ছিল, যেটা এখনও অবধি ওই পুলিশি যে মেজাজে যে দাড়ি একদম যেরকম থাকে না, ওরকম একটা ব্যাপার ছিল, মানে গোপটা এরকম। অ্যান্ড ওর একটা আলাদাই লুকস ছিল, যতই রোগা হয়ে যাক, যতই, কিন্তু ওর যে ওই যে মানে দাড়ি এবং গোপটা যে এরকমভাবে বড় বড় গোপ রাখার যে এরকম ছিল সেরকম, সেটা কিন্তু ওনার ছিল। তো একদিন রাত্রের কথা বলছে যে সেদিনকে খুব বাড়াবাড়ি রকমের শরীরটা খারাপ হয়েছিল মিস্টার উইলিয়ামসের। ওই 9টা নাগাদ দেখতে গেছিলো প্রায়, হ্যাঁ। বাড়িতে আস্তে আস্তে ফ্যামিলি মেম্বার্স আসা স্টার্ট করে গেছে, কেন কি উনি আর কদিন বাঁচবে। তো বিদেশ থেকে ছেলের বউ আসা স্টার্ট হয়ে গেছে এবং কিছু বন্ধুবান্ধব, কিছু রিলেটিভস, হ্যাঁ এরকম আসছে, বাড়িতে লোকজন আসছে এরকম। তো সেদিনকে কী হয়েছিল, সবার মনে হচ্ছে যে আজকের দিনটা না, তো ওনার হয়তো আজকে রাত্রিবেলা বাঁচবে কি বাঁচবে না। তো যাই হোক, 9:30 10টা অবধি দেখলো যে মিস্টার উইলিয়ামসের একটু শান্তি এরকম, মানে যে শ্বাসকষ্টটা ছিল সেই শ্বাসকষ্টটা অনেকটা কমে এসছে এবং একটু শান্তভাবে ঘুমানোর চেষ্টা করছে, বাড়ির সবাইও একটু আরামভাবে ঘুমাচ্ছে। এবং ওই জিতেন্দ্র ভাই এবং ওনার সাথে যারা ছিল তারাও বলছে যে বাবা এরকম কষ্ট লাগে, এরকম কথা বলতে বলতে যাই হোক, এবার ওই যে পুকুর, এই যে মাঝখানে যে লেকটা ছিল না, সেই লেকের ধারে খুব বড় বড় গাছ ছিল। তো ওই লেকের ধারেতে ওই দিনটা খুব হেভি গেছে বলে একটা সিগারেট নিয়ে আরামে বসে সিগারেট খাবে বলে একটা গাছের তলায় একটা ছোট বেঞ্চ মতো ছিল, আর সামনে ওই ঝিলটা রয়েছে, হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো জিতেন্দ্র ভাই সিগারেটটা ধরিয়েছে এবং ধরিয়ে আরাম করে সিগারেটের উপর দিকে হয় না, ধোঁয়াটা উপর দিকে ছাড়ছে এবং উপর দিয়ে হঠাৎ ওর মনে হলো যে গাছ রয়েছে এবং গাছের একটা শাখা এরকম, যেটা বড় বড় গাছ, ঝাঁকড়া কোনো বড় কোনো গাছ, হ্যাঁ লাইক কৃষ্ণচূড়া গাছ টাইপের, তার ডালগুলো বেশ মোটা মোটা এবং ওই একটা মোটা ডালের ওপরে যেন একটা কালো রঙের কি জিনিস বসে আছে, মানে একটা মানুষের অবয়বে, হ্যাঁ। সেটা দেখে না মানে ওনার ভয় লেগেছে, কী হতে পারে। তো টর্চ পকেট থেকে, গার্ডদের সাথে সবসময় টর্চ থাকে, তো দেখলো টর্চ আনতে ভুলে গেছে, তার মানে ফোনের যে ছোট্ট লাইটটা থাকে সেটা এরকম উপরে মেরেছে, মারতেই সারা গা জমে গেছে, হ্যাঁ। পুরো দেখলো যে ওই উইলিয়াম স্যার ওই বসে আছে গাছের ডালে এবং ওর গোপ এরকম, মানে কী করে বুঝছে যে ওই গোপ ওরকম, উইলিয়াম স্যার ওরকম না, এরকম কোট মতো পরে, পায়ে বুট সবসময় থাকে এরকম, সেই উইলিয়াম স্যার ওরম বসে আছে এবং নিচের দিকে তাকাচ্ছে না। উইলিয়াম স্যার কিন্তু ওপর দিকে যেন চাঁদটার দিকে তাকিয়ে আছে এরকম মতো, হ্যাঁ। জিতেন্দ্র ভাই তো দৌড়ে ওখান থেকে বড়ি কি মড়ি করে, কিন্তু ভয় না পেয়ে উনি কী করেছেন, তৎক্ষণাৎ ওনার কাছে ওই রুদ্রাক্ষের মালা জিতেন্দ্র ভাই গলায় পড়ে থাকতো, রুদ্রাক্ষের মালা এরকম 2 হাতে মানে চেপে, মানে ও ত্রয়ম্বকম ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্বারুকমিব বন্দনা মৃত্যুমুক্ষীয় মহামৃদায়, মানে মন্ত্র পড়তে পড়তে ওখান থেকে দৌড়াচ্ছে শিবের মন্ত্র। বিকজ উনি ছোটোবেলা থেকে জানতেন যে ওনার ঠাকুমা বলেছিলেন যে কখনো এরকম ধরনের কোনো বিদেহী আত্মা দেখিস, যে হয়তো, তো তখন ডোন্ট গেট স্কেয়ার্ড, তখন কি হয়তো যদি ভয় পাস তখন তুই উইক হয়ে যাস, আর ওই বিদেহী আত্মা একা যেতে পছন্দ করে না, কাউকে নিয়ে যেতে পছন্দ করে, তো সে হয়তো তোকে নিয়ে যেতে চাইবে, সো ইউ বি কেয়ারফুল, আর ভয় পাবি না। তো সেই জন্যে সাহস আনার জন্যে ওই রুদ্রাক্ষর মালায় হাত রেখে আর ওই
মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে পড়তে ওখান থেকে গেছে, গিয়ে দৌড়ে উইলিয়ামস স্যারের বাড়িতে গেছে, দেখছে দরজা মোটামুটি বন্ধ নেই, ওখানে খোলা গেছে। তো ঢুকেছে, এরকম ঢুকতেই সবার দু একজন যারা বসেছিল তারা এরকম আশ্চর্য তাকিয়েছে। ও গিয়ে বলছে উইলিয়াম স্যার। তো সবাই বলছে উনি তো ঘুমাচ্ছেন। বলছে যে আচ্ছা না একবার দেখুন একবার প্লিজ। তো ওরা না তখন কিছু একটা ওর ভাবে কিছু একটা বুঝে ওদের বাড়ির লোকেরা উইলিয়াম স্যারের ঘরে ঢুকেছে, এবং তৎক্ষণাৎই ঘর থেকে একটি আর্তনাদ বেরিয়ে এসলে সবাই বুঝতে পেরেছে যে উইলিয়াম স্যার আর নেই, বেঁচে নেই। এবং জিতেন্দ্র ভাই যে এই ঘটনাটা না কাউকে বলেনি, বাড়ির লোকেরা কেমনিভাবে হাউ দে উইল পারসিভ দিস থিং। প্লাস এইখানে মানুষরা যে থাকে না, যে দে ডোন্ট ওয়ান্ট যে মানুষদের নিয়ে একটা সিকিউরিটি গার্ড এরকম তাদের সম্বন্ধে কথা বলবে, তো এই পুরো ব্যাপারটা উনি কখনো কাউকে বলেনি। অ্যান্ড এই ঘটনাটা ফার্স্ট আমি শুনেছি ওনার মুখ থেকে, অ্যান্ড দ্যাট ইজ তো আমি অটোমেটিক্যালি এই আমার গল্পটা মানে এই ঘটনাটাই এত ভালো লেগেছে যে আই থট দ্যাট আইল কাম অ্যান্ড টেল ইট ওভার হিয়ার টু ইউ। তো এই হলো আমার আজকের গল্প, কেমন লাগলো?